সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামারের নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগতম। তো এই যে আপনারা যে গরুগুলো দেখছেন, এই সবগুলো গরুগুলো বিক্রি হয়ে গেছে। তো এই গরুগুলো রাজশাহী থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই তিনি এই গরুগুলো কিনে নিয়েছে। এই যে দেখছেন যেগুলো সবগুলোই মোটামুটি বিক্রি হয়ে গেছে, মানে ওনারা কিনে নিয়েছে। তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানতে চাবো যে আসলে তিনি কী দামে গরুগুলো কিনে নিলেন এবং তিনি আসলে এই আমবাড়ি হাটে কেন আসছেন এবং কোন কোন হাটে এই গরুগুলো নিয়ে যেয়ে বিক্রি করেন, এই তথ্যগুলো ওনার কাছ থেকে আমরা একটু নিব আর কি। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম জানো ভাইয়ের? আমার নাম মোহাম্মদ তাবারক হোসেন। তাবারক হোসেন। জি, কেমন আছেন ভাই আপনি? ভালো আছি ভাই। কোথা থেকে আসছিলেন? আমরা রাজশাহী থেকে আছি ভাই। রাজশাহী থেকে আসছেন। আচ্ছা, কোন কোন হাট করেন আপনারা আমাদের এই উত্তরবঙ্গে? আগে বিরামপুর করতাম, এখন এই যে আমবাড়ি করছি। বিরামপুর, ওই যে কাহারুল, ফাঁসিলে। কাহারোল, ফাঁসিলা, বিরামপুর এগুলো করেন। জি। আচ্ছা, একটু বলেন দেখি যে কোন হাটটা আপনার কাছে প্রাইসটা রিজনেবল মনে হয়, মানে প্রাইসটা অ্যাপ্রোপ্রিয়েট কম মনে হয় একটু আর কি। এখন আমবাড়িটাই হচ্ছে। আমবাড়িটা একটু কম মনে করেন, এই জন্য আমবাড়িটাকে আপনারা ফেভার করেন। হ্যাঁ, আমবাড়িটাই কম। আপনারা কি টোটাল এক গাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, ওই যে আমাদের গাড়ি আলাদাই, ভাইয়ের গাড়ি আলাদাই হবে। দুই তিন গাড়ি, এই যে এই গাড়িগুলোই, এগুলো রাজশাহী থেকে আসছে এই সব গাড়িগুলো। আর আমার আচ্ছা, গাড়িও বড়টা। বড়োটা। রাজশাহী যেতে কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টার মতো রাজশাহী লাগবে। হয়ে গেলে 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা লাগবে। এগুলো নিয়ে যে আবার কোন হাটে বিক্রি করবেন? সোনাচন্ডী, চৌবাড়া, গোমস্তাপুর, সোনাচন্ডী, চৌবায়রা, হারগাড়া, সিডি, সিটি হাট, এই হাটগুলোতে। আচ্ছা, একটু বলেন দেখি, একটু সত্য করে বলবেন যে এই গরুটা আপনি এখানে যে টাকায় নিয়েছেন, আমি ধরে নিলাম যে 40,000 টাকা নিয়েছেন সাপোজ আর কি, তো এই গরুটা কত টাকায় বিক্রি করতে পারবেন ওখানে, মানে কত টাকা লাভ হবে আপনার? ওখানে 50 ধারণা আছে। 50, মানে 10,000 টাকা একটা করতে লাভ হবে? 10,000 হবে না, 5,000। 5,000 হবে, মানে খরচ টরচ বাদ দিয়ে 5,000 টিকে। আচ্ছা, প্রত্যেক গরুতে তাহলে আপনারা এই উত্তরবঙ্গ থেকে নিয়ে যাই রাজশাহীতে গেলে মানে ম্যাক্সিমাম গড়ে আর কি হয়, মানে সব গরুতে তো হবে না, ব্যবসাতে তো কিছু কিছু লস হবে মাঝে মধ্যে। হ্যাঁ, তো গড়ে ধরে নিলাম যে 5,000 করে হয়। তো আপনারা এই ব্যবসাতে সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট। কতদিন ধরে এই ব্যবসা করছেন? 17 বছর ধরে। 17 বছর ধরে। অনেক কিছু করছেন ব্যবসা করে হয়তো। তা আচ্ছা, একটু আমরা দামগুলো জানবো আপনার কাছে। একটু চলেন দেখি গরুগুলো কোনটা কত টাকায় নিলেন, একটু আমাদের দামগুলো জানাবেন। আমি আচ্ছা, এই যে এটা কত টাকা? 57। 57,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা আপনি কিনেছেন। আচ্ছা, এটা কত টাকা বিক্রি হতে পারে ওখানে? মনে করেন যে 62 টার্গেট আছে। 62 টাকা টার্গেট আছে, 62,000 আর কি। এই যে 57,000 এটা বিক্রি হয়ে গেছে। আরও একটা একটা করে দেখাবেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এই যে এটা কত টাকা হয়েছে? এটা 45,000। 45,000 টাকা এটা কিনে নিয়েছেন। গাব তো নাই, মানে গাব নাই, এগুলা গাব নাই। এগুলো কি যারা কিনে নিবে তারা মাংসের জন্য? মাংসের জন্য, পালার জন্য কেউ রাখা করবে। 47,000 বললেন। জি। এটা কত টাকার মতো বিক্রি হতে পারে ওখানে? এটা আমার টার্গেট কি, মনে করেন যে 50,000 টাকা। 50-এর মতো। 500 কম বা 48। 49। আচ্ছা, মাংস কত কেজি হতে পারে একটু ধারণা করছেন? 100 কেজি। 100 কেজি। আপনাদের ওখানে মাংস কত করে কেজি দেয়? 500 টাকা। 500 করে। তা আমাদের এখানেও তো 550 করে বিক্রি করে। আপনাদের ওখানে 500, আবার রেট বেশি। তার মানে কি এখানে কি মাংস বিক্রেতারা অনেক বেশি লাভ করে? অবশ্যই হয়, অবশ্যই লাভ ছাড়া দিবে ভাই। লাভ ছাড়া তো দিবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আর একটু যাবো সামনের দিকে, একটু চলেন দেখি গরুগুলো একটু দেখান আমাদের। এটা এগুলা দেখেন। আচ্ছা, এই যে একটু সবগুলোই দেখবো আমরা। এই যে এইটা, আচ্ছা একটু দেখি আগে গরুটা। এটাও মাংসের জন্য গরু? এটা পালার জন্য। এটা কত টাকায় কিনে নিয়েছেন? 47,000 টাকা। এটা 47,000 টাকা অলরেডি ইনি কিনে নিয়েছে আর কি। এটা ধারণা করছেন কত বিক্রি হবে? মনে 50 আনুমানিক। আচ্ছা, একটা গরুতে আপনাদের খরচ হয় কত টাকা সব মিলিয়ে এখান থেকে ট্রান্সপোর্ট মানে যাতায়াত? 1300 টাকা প্রত্যেক গরুতে খরচ হয়। আচ্ছা, প্রত্যেক গরুতে খরচ হবে 1300 টাকা। তার মানে আপনাকে প্রত্যেক গরুতে এখান থেকে যে দামে কেনা আছে ন্যূনতম 5,000 টাকা লাভ করতে হবে। 5,000 টাকা লাভ করলে 2,000 টাকা টিকবে আর কি বলা যায়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এটা 47,000 টাকা। আচ্ছা, আর একটু এই যে এটা ভাই কত নিছেন? এটা ভাই একটু আগে লেছিলাম তো। হ্যাঁ, এটার দাম কি বেশি পড়ে গেছে? না, এটা একটু কম পেয়েছিলাম আগে বলতে প্রথম হাট শুরু দিকে? শুরুর দিকে। এটা কত? এটা 44,000 টাকা। 44,500 তো অনেক কম দাম বলছেন এটা। এটা অনেক কম দাম। 44,500। বেশি আশা করছি এটা বেশি। হ্যাঁ, তো এটাই যদি এখন বিক্রি করতে চান এখানে তো সম্ভবত 50,000 বিক্রি হবে। 44,500 টাকা এটা কিনে নিয়েছে যে রাজশাহীর ভাই আর কি। তো আচ্ছা, এটা আনুমানিক কত টাকায় বিক্রি হতে পারে? প্রায় একই দাম। এখন ধরেন 50-এর মতো। এর থেকে চেহারা বেশি আর ওটা বেশি হবে। সুবিধা কিনতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলোর একটু ধারণা দেন। এই যে এটা কত টাকায় কিনে নিছেন? এগুলো হিজড়া গরু 35,000 টাকা। মানে এটা হচ্ছে মাংসের জন্য?
পালার জন্য পালা ভাই 35,000 টাকা বললেন না? হ্যাঁ 35। আর এই যে এটা এটা 45,000 টাকা কেনা হয়েছে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই আসেন ভাই, আপনারা কতজন আছেন? আমরা 7 জন আছি 7 জন। ব্যাপারটি মানে সবাই ঠিক আছে, প্রায় 7 জন আছেন আপনারা। এই গাড়ি নিয়ে আসেন কয়টা? 3টা 4টা? হ্যাঁ 3-4টা গাড়ি নিয়ে আসেন। আচ্ছা আরো বাকিগুলো আমরা একটু দেখবো, ওগুলো একটু চলেন দেখি। ভাই দেখান বাচ্চাগুলো আসেন। আচ্ছা এই যে দুইটা দেখছি, এগুলো পালার জন্য। আচ্ছা, এগুলো কত নিলেন? 80 দুইটা, মানে গড়ে একটা 40 করে আর কি। এই যে দুইটা 80,000 টাকায় কিনে নিয়েছে রাজশাহীর ভাই আর কি। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা এই যে এগুলো এটা কত পড়ছে? এটা 56,000 টাকা। এটাও 56,000 টাকা বিক্রি হয়েছে। এটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত, 56,000 টাকা। আর এই যে এটা 2 দাঁত, এটা কত কিনে হয়েছে? এটা 52,000 টাকা। এটা কি মনে হচ্ছে কেনা বেশি হয়ে গেছে? এর থেকে তো ওই গরুটা বেশি ভালো মনে হচ্ছে। এটা বয়স কম, এটা আরো উঁচা লম্বা হবে। 2 দাঁত, 52,000 টাকা কেনা হয়েছে না? 52,000 টাকা কেনা হয়ে গেছে। আমরা আরো একটু সামনের দিকে যাব। আচ্ছা এই যে এগুলো ভাই, এগুলোর একটু ধারণা দেন তো। এগুলো আমারই। হ্যাঁ আচ্ছা এই যে মাঝখানেরটা এটা 40,000। 40,000-এ নিচ্ছেন এটা? এটা 40,000 হচ্ছে। আর এই যে এটা এটা 40, মানে আজকে তো আপনাদের কেনা শেষ নাকি? আজকে যে গাড়ি উঠাচ্ছেন? কোনো বোনাসই দেয় না ভাই, এত দুঃখ কষ্ট করে বেড়াচ্ছি তাও ভাই। আচ্ছা আচ্ছা এই যে তার পাশে চাচা, এই যে এটার একটু ধারণা দেন। ওটা 55 55,000 টাকা এটা কেনা হয়েছে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা 55, একটু সবগুলো ধারণা দিয়ে আমাদের। এই যে এটা 55,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে। এই যে রাজশাহীর কি যেন নাম বললেন ভাই? মোহাম্মদ তাবারক হোসেন ভাই। আমরা একটু নাম্বারটা নিব আপনার শেষে, একটু নাম্বারটা দিবেন। আচ্ছা এই যে এটা কত টাকা হয়েছে ভাই? একটু সরেন তো। এটা 43,000 টাকায় বিক্রি হয়ে গেছে অলরেডি। রাজশাহীর তাবারক ভাই এই গরুগুলো কিনে নিয়েছে। উনি রাজশাহীতে বিক্রি করবে। উনি ধারণা করছে প্রত্যেক গরুতে 4 থেকে 5,000 টাকা ব্যবসা হবে ওনাদের আর কি। আমরা চাই যে আসলে ভালো কিছু ব্যবসা করুক, ব্যাপারীদের মনের আশাটা একটু পূর্ণ হোক আর কি। আমরা একটু সেটাই আপনাদের কাছে চাই আর কি। আর এই যে এটা কতটা হয়েছে? 45,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা 50-এর মতো হবে না? 50-এর মতো আনুমানিক idea। ফ্রেম আছে। এটা কি মাংসের জন্য না ওটা সব পালার জন্য পালার জন্য? আর এই যে এটা একটু ধারণা। এটা 44,000 টাকা দাম। আচ্ছা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা 44,000 টাকায় উনি কিনে নিয়েছে। এটাও 50-এর মতো হবে? 48, মানে একটু ধারণা কম বেশ তো হবেই। আমরা জাস্ট একটু ধারণা নিচ্ছি আপনাদের কাছ থেকে আর কি। আপনাদের মাধ্যমে গোটা বিশ্ব দেখছে যে আসলে কি পরিমাণ দামে বিক্রি হয়ে গেল গরুগুলো আর কি। আর এই যে এটা ভাই এগুলো কেমন? এগুলো বলছেন। আচ্ছা এটা 34,000 টাকায় বিক্রি হয়ে গেছে। এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদের, 34,000 টাকা বিক্রি হয়েছে। এই যে দেখছেন আপনারা, সব কিন্তু রাজশাহী থেকে আসছে এনারা। এই যে গরু নিয়ে আসছে, এই যে উঠাচ্ছে আমরা দেখছি। কৃষি ও খামার ইউটিউব চ্যানেল। হ্যাঁ এই যে উঠাচ্ছে আর কি, আমরা দেখছি। আচ্ছা এই যে দেখছি আমরা উঠাচ্ছে আর কি। আচ্ছা ভাই, অনেকে আমাদের কাছ থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে ফোন দেয়, বলে আর কি যে তারা 2-4টা গরু নিয়ে যেতে চায়। তো কেউ যদি আপনার কাছ থেকে 2-4টা গরু নিয়ে যেতে চায়, ওনারা এসে আপনার গাড়িতে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে? এখন জায়গা নাই। যদি ফাঁকা থাকে কোনো এক সময় নিয়ে যেতে পারবেন? তো ফাঁকা ম্যাক্সিমাম থাকে না? থাকে না, মিল দিয়ে আসে। আর আপনি তো সকল ধরনের গরু যদি কেউ আপনার কাছ থেকে চায়, বাইরে থেকে আপনাদের রাজশাহী থেকে যদি চায়, আপনি দিতে পারবেন? তো আপনার একটু নাম্বারটা দিবেন। আপনাকে অনেকেই ফোন দিয়ে আপনার কাছে তথ্য চাবে আর কি। তো আপনি একটু মানে ভালোভাবে কথা বলবেন তাদের সাথে। নাম্বারটা একটু দেন। 017 54 18 34 17। এই নাম্বারটা সবসময় খোলা থাকে? আমার খোলাই থাকে, একটাই নাম্বার ভাই, একটাই থাকে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা এই যে দেখালাম রাজশাহী থেকে ভাইরা গরুগুলো নিতে আসছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবসময়। এই যে দেখাই, এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। রাজশাহীর ব্যাপারে এই গরুগুলো কিনে নিয়েছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই গাড়িতে উঠাচ্ছে, গাড়িতে চলে যাচ্ছে। আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানার ছিল, এক গাড়িতে আপনাদের ভাড়া কত টাকা নেয়? 3500 নেয়, 4000 নেয়, মানে 4000 নেয়, 3500। 4000ও নেই, 3500 নেই। তেল কি আপনাদের না তেল উনার? তেল উনারই।
না 4000-এ চলে যায়? হ্যাঁ চলে। আচ্ছা 4000 টাকা প্রত্যেক গাড়িতে ভাড়া লাগে আর কি। আর বড়টা কত? বড়টা না এটা বললাম তো। বড় গাড়িটা কত টাকা ভাড়া? ওটা হলো 5000। 5000 ভাড়া। একটা গাড়িতে, এই ছোট গাড়িতে কয়টা যাবে? এটা মনে করেন কিছু 10টা যায়। 10টা। আর বড়টাতে? বড়টাতে 14টা যায়, 16টা 14টা 16টা যাবে 18টা। গরু ছোট বড় দেখে আর কি। ছোট বড় সেট করলে। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, ভালো ব্যবসা করবেন, এটাই প্রত্যাশা করি আমরা। ঠিক আছে।